নমস্কার বন্ধুরা, এই যে সেই আমার ওই বোনের মামার মেয়ের বিয়ের প্যান্ডেল বানাতে আসছি আমরা আজকে রোববার। সবাই মিলে প্যান্ডেল বানাচ্ছি। দেখো, কেউ গাড্ডা খুঁড়ছে, কেউ বাঁশ কাটছে, কেউ বাঁশ টেনে আনছে। সবাই যার যার মতে কাজ করছে। এই যে সবাই পাইপ নিচ্ছে। আর একটু সামনে গিয়ে দেখি যে ঘরের সামনে মামি রান্না করছে। রান্না বান্না প্রায় শুরু হয়ে গেছে। দুপুরের খাবার, দুপুরে না, সকালের খাবার খাবে। তারপরে আমার এক দাদার সঙ্গে দেখা হলো, যে আমি ফুল গাছ চেয়েছিলাম। সেই দাদা বলল, চলো আমাকে বাগিচা দেখিয়ে এসো, কোথা থেকে কাটবে, কেন আমি 2-4 দিনে পোবলারে যাবো। তাই দাদার সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দুপাশে এত সুন্দর বাগিচা। একবার বলছিলাম যে ফুল গাছগুলো ফুলবাড়ি চাই, রাখবে। দেখো আমাকে দেখাচ্ছে দাদা ঘুরিয়ে ফুল যে গাছগুলো রাখি এইগুলো আমার জন্য। গাছগুলো বর্ষা পড়বে বলছে আমি আর তুমি পোবলারে এসে যাবো, কেটে নিয়ে তোমার যাবে, সময় মতো তুমি আমার কাটে বাড়ি না হ্যাঁ থাকলে। এক লেভেলে কাটবো তাই সুন্দর আমাকে করে ঘুরে ঘুরে দেখাচ্ছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ সবকিছুই একদম ভালোভাবে বলে দিল, দেখো সেইভাবে করে নিয়ে যাবো। এখন এই তারপরে এই আমাকে বর্তমানে দেখে এখন দুজনে কচা আবার গাছের হাঁটতে থাকলাম। কচা গাছের সাথে আস্তে ফুল আস্তে গাছগুলো দুধারে দেখছি ফুলও হয়ে যাচ্ছে, বেশ দেখতেও সুন্দর। ভালো লাগবে। কচা গাছের থেকে অনেক ভালো ফুল গাছ ফুল হয়ে যাচ্ছে, গাছও হয়ে যাচ্ছে, ঘেরাও হয়ে যাচ্ছে। চতুর্পাশে তাই আমরা চারিপাশে দুজনে ফুল আবার গাছ হাঁটতে থাকলাম। এটা এবার আমাদের যে কাজকর্ম সেখানে যাচ্ছি। আর দুই পাশে দেখুন সব ফুল গাছ। এই দেখো এখানে এই রাস্তায় দুই পাশে এটা হচ্ছে 3 একদম নম্বর ফুল আগা মাথা আকিগ্রাম 17 17 ফ্যামিলি ফ্যামিলি। আর কে গ্রাম। দুজনে হাঁটতে হাঁটতে গল্প এত শুরু সুন্দর করলাম। লাগে যখন ফুল ফোটে, গল্প এত করতে সুন্দর করতে লাগে। আবার আমরা আমাদের যে জায়গা, বর্ষা যে পড়লে সব কাজের ফুল ফোটা প্যান্ডেলের শুরু, জায়গায় কিছু চলে ফুল গেছি। আছে তারপর সব এর রকম মধ্যে ফুল। আমাদের আবার খাবারের জন্য ডাক দিল। তো আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। খেতে খেতে এবার একটু মাঝখানে কমেডি গল্প করতে করতে খাওয়া হয়ে গেল আমাদের। মামি আমার একটা বেগুন ভাজা দাও তো আরেকটা। এবার আমি এক পিস মাছ খেয়েছি, তো তাই ওটা আমার কি এক পিস দিছিলে মাছ তাই? খেতে মন ধরে, তাই একটু চালাকি করলাম। আমি তো বেগুন যে ভাজা বাইরে খাইছি। তা কি দিছিলে সেই দাও আর এক পিস দাও তো, কি মামি দিছিলে? আগে যে বেগুন ভাজা দিয়েছো তা তো খাওয়া হয়ে গেছে। ও মাছ তো কবা তো সাত করে খাইছি, আমি তো বেগুন ভাজা এটা মা আমি আবার খাইলি। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আমরা খাওয়া দাওয়া শেষ করে প্যান্ডেলের কাছে চলে আসলাম। দেখতে দেখতে প্যান্ডেল বাঁধা হয়ে গেল। আমি সবার ভিডিওটা করে নিলাম। পরে দেখতে পারবো ভিডিওটা। এর মধ্যে আবার এসছে শরবত চলে আসলো। আমাদের অনিল কাকু, এই যে শরবত আমরা সবাই যে একটা মেচো। একটু খেয়ে নিলাম। তো প্রচন্ড রৌদ্র আছে, দেখো প্রচন্ড গরম, যে এই কাজের নামে অষ্টলম্বা তো খাওয়ার সময় সব আগে আগে সহ্য করা যায় না। বাইরে বাস। মানে ঘরে যদি আরো আরো খাওয়ার 6-7টা নিয়ে বসি তাহলে আর উঠি ভিডিও করো তুমি কিন্তু পাবে না। আর না আমি বাইরে লাস্টে দেখ, আসতে আমি ইচ্ছা সব করে দিন না। তোকে খাওয়াই আমি খাইতে চাই। যদি আমরা সেই ভিতরে স্বাদ। গিয়ে একটু ঠান্ডায় বসি তাহলে একবার আবার খাইলে ইচ্ছে করে ঘর আরেকবার থেকে খাই। বেরোতে ইচ্ছে করে ওই না। জামাই 10-12টা আনতে এত কইছে। গরম, তার মধ্যেও প্যান্ডেল বাঁধতে হবে, কাজ আমাদের দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা কি পূরণ এই যে করতে হবে। বাবুলদা চলে এসে। আমরা সবাই আবার আমি মাঝখানে 2 গ্লাস শরবত খেয়ে নিলাম, কেন জামাই কয়টা খাইলেন? 4টা। গরম। আর আমার কাজ বেশি নেই, আমি কাজ বেশি করি না, এই একটু ধরা ফরা করি আর গল্প করা, মানুষের হাসানো আর ভিডিও করা, এইসবই আমার কাজ। আর সবার সঙ্গে থাকি, সাথে থাকি, যেটুকু পারি সেটুকু করি, ওটা 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 টিটি উঠবে। মজায় চলে যায়। প্রায় কমপ্লিট, প্রায় কি আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো প্যান্ডেল বান্ধা, একদম ফুল কমপ্লিট। এই একটু আবার মস্তি করছে আমার এক ভাই। এ তারপরে ভাই আবার ওইখানে ঘরের সামনে একটা প্যান্ডেল বাঁধা হচ্ছে। বললাম কি চল গিয়ে ঘরের সামনে প্যান্ডেলটা দেখি, তাই দুজনে ভ্যানে করে যাচ্ছি। এটা একটা মস্তি করার মতন। গিয়ে দেখি যে ওইখানে এখনো একটা দুটো খুঁটিতে একটা পাইপ চড়ানো হয়েছে এই পর্যন্ত। আর এখানে ভ্যান লাগবে আমাদের দুটো ভ্যান প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। ভ্যান ভ্যান। বন্ধুরা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা ভুলবে না। ধন্যবাদ।